অবশেষে নিজ এলাকায় শায়িত হচ্ছেন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী। মধ্যরাতে তার দেহাবশেষ পুলিশ এবং স্বজনদের কাছে হস্তান্তর করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময় উপস্থিত ছিলেন মামলার তদারকি কর্মকর্তা এসআই মোহাম্মদ ওয়াজেদ আলী, হারিস চৌধুরীর মেয়ে সামিরা তানজিন চৌধুরী সহ তার স্বজনরা। হারিস চৌধুরীর মেয়ে বলেন, 15 বছর ধরে তার পিতাকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। অবশেষে তিনি ন্যায় বিচার পেয়েছেন। যথাযোগ্য মর্যাদায় প্রিয় কানাইঘাটে হারিস চৌধুরীকে দাফন করা হবে। জুলাই গণ অভ্যুত্থানে নিহত এবং আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সামিরা তানজিন চৌধুরী বলেন, তাদের আত্মত্যাগের কারণেই তার যুদ্ধটা সহজ হয়েছে। রাষ্ট্র তার মর্যাদাটুকু নিশ্চিত করেছে। 2021 সালে 3 সেপ্টেম্বর মারা যান হারিস চৌধুরী। পরে তাকে সাভারের বিরুলিয়ায় জামিয়া খাতামুন্নাবিয়িন মাদ্রাসার কবরস্থানে মাহমুদুর রহমান পরিচয়ে দাফন করা হয়। মাহমুদুর রহমান নামে দাফন করা লাশটি বিএনপি নেতা হারিস চৌধুরীর কিনা তা নিশ্চিতে ডিএনএ নমুনা সংগ্রহ করতে গত 16 অক্টোবর তার মরদেহ উত্তোলন করা হয়েছিল। যে অন্যায় হয়েছে আমাদের সাথে 15টা বছর, এবং যেভাবে করে একটা মেয়ে বাবার লাশ বুকে নিয়ে পালিয়ে যেতে হয়, এবং যেভাবে করে বাবার লাশ আবার তুলে প্রমাণ করতে হয় যে এটা আমার বাবা। আল্লাহ যেন এইসবের মধ্যে দিয়ে কোনো একমাত্র কলিজার টুকরো মেয়েকে আর না যাওয়ায় বাংলাদেশের এই কলঙ্কিত ইতিহাস যেন একেবারে মুছে যায়।